আচ্ছা, অন করেছেন? আচ্ছা। সো গত ক্লাসে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডেটাবেসের ডেফিনেশন থেকে শুরু করে আমরা এটার অ্যাপ্লিকেশনস, দেন হচ্ছে এটার পারপাসগুলো কী কী ছিল এগুলো দেখেছিলাম। আচ্ছা, সো ডেটা মডেলটা মনে হয় অল্প একটু শুরু করেছিলাম, হ্যাঁ? আচ্ছা, সো ডেটা মডেল, হ্যাঁ, মানে এটা আমরা তো আপনারা তো বিভিন্ন ধরনের এর আগে হচ্ছে কোর্সে মডেল পড়ে আসছেন, তাই না? সো মডেল বলতে কি, মানে কোনো একটা কিছুর স্ট্রাকচারকে ডিফাইন করে, তাই না? সো এখানে যেহেতু আমরা ডেটাবেস নিয়ে পড়ছি, সো ডেটাবেস মডেল মানে হচ্ছে ডেটাবেসের যে স্ট্রাকচার সেটাকে হচ্ছে ডিফাইন করছে, হ্যাঁ? সো আচ্ছা, সো এখানে হচ্ছে আপনার মডেল হচ্ছে কয় ধরনের, একটা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে হাই লেভেল, একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন লেভেল, আর একটা হচ্ছে লো লেভেল। হাই লেভেলটা মনে হয় গত ক্লাসে আমরা একটু দেখেছিলাম। আচ্ছা, সো হাই লেভেল এখানে কি বলছে যে নট কনসার্ন উইথ রিপ্রেজেন্টেশন বাট ইটস এ কনসেপচুয়াল ফর্ম। আচ্ছা, এক কথায় যদি আমি আপনাকে বলি, হাই লেভেলটা হচ্ছে মেইন কথা যে আপনি হচ্ছে আমার ক্লায়েন্ট, হ্যাঁ, বা আপনি আমার কাস্টমার আর ক্লায়েন্ট যেটাই বলি না কেন, আপনি যেই ভাষায় বুঝবেন সেই ভাষায় আপনাকে বোঝানো। যেমন হচ্ছে ধরেন আপনারা হচ্ছে কোডিং করেন, তাই না? কোডিংটা কি বেসিক্যালি আমরা বুঝি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কারা বুঝি? আমরা বুঝি, হ্যাঁ। মেশিন কি ল্যাঙ্গুয়েজ বুঝে? মেশিন ওই ল্যাঙ্গুয়েজ বুঝে না। মেশিন সেটাকে কি করে? সেটাকে কিন্তু সে বাইটে কনভার্ট করে, তাই না? এবং বাইটে যে কনভার্ট করছে এটা কিভাবে করছে আপনি তো দেখেন না, তাই না? কম্পাইলারের থ্রুতে, তারপর হচ্ছে বিভিন্ন প্রি প্রসেসিং, কম্পাইলার, এগুলোর থ্রুতে কনভার্ট করে। আপনারা কি আপনার থিওরি অফ কম্পিউটিং করেছেন? কম্পাইলার কি আপনাদের এবার আছে? আপনাদের করেছেন এর আগে কম্পাইলার? আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমরা যে প্রোগ্রাম মানে কোডিং করি, সেই কোডিংটা মানে যেই ল্যাঙ্গুয়েজটাতে আমরা লিখি, সেই ল্যাঙ্গুয়েজটা কি হয়? আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাই আপনার বিভিন্ন প্রি প্রসেসিং, কম্পাইলার, ইন্টারপ্রেটারের থ্রুতে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন কি বুঝে? আপনার 0 আর 1 ছাড়া তো মেশিন বুঝে না, সো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়, তাই না? তো ঠিক একই রকমভাবে যেহেতু কি আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটাকে কি বলা হয়? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো ডেটাবেসের ক্ষেত্রেও আপনি ইউজারকে যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইউজারকে মানে কি যত ইজিলি বোঝানো যায় যে কোনটার সাথে কি আছে, কোনটার সাথে কার কী রিলেশন। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি যে টার্মসগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে এনটিটি, অ্যাট্রিবিউট, রিলেশনশিপ। এনটিটি সম্পর্কে তো মোটামুটি আপনারা একটু জানেন, তাই না? ও কি পড়েছেন না? এনটিটি কি? আপনার রিয়েল লাইফ অবজেক্টগুলো, যেমন হচ্ছে এই ক্লাসে কি কি এনটিটি হতে পারে একটু বলেন তো। এরকম করলে বলেন, মুখ দিয়ে বলেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই টেবিল একটা এনটিটি হতে পারে, আপনার চেয়ার একটা এনটিটি হতে পারে, তাই না? আপনার বোর্ড একটা এনটিটি হতে পারে, টিভি একটা এনটিটি হতে পারে, তাই না? এখন কথা হচ্ছে তাহলে অ্যাট্রিবিউটগুলো কি কি? প্রত্যেকটা এনটিটি বা প্রত্যেকটা অবজেক্টের ক্যারেক্টারিস্টিক্স, যেমন হচ্ছে আমরা কি, আমার মানুষ, আমাদের কি আছে? আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, সো এগুলোকে যদি আমি অ্যাট্রিবিউট হিসেবে কাউন্ট করি, তাই না? আচ্ছা, যেমন একটা ক্লাসকে, এই ক্লাসরুমটাকে যদি আমি একটা এনটিটি চিন্তা করি, তাহলে এই ক্লাসরুমে কি আছে? চেয়ার আছে, টেবিল আছে, টিভি আছে, বোর্ড আছে, সো এগুলো হচ্ছে ক্লাসরুমের অ্যাট্রিবিউট, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি একটা সিস্টেম তৈরি করলেন বিভিন্ন এনটিটি এবং তার অ্যাট্রিবিউট সহকারে, অবশ্যই সেই এনটিটিগুলোর মধ্যে একটা রিলেশনশিপ দরকার, যে আপনার আপনার চেয়ারের সাথে টেবিলের কি সম্পর্ক, হ্যাঁ, আপনার চেয়ারের সাথে বোর্ডের কি সম্পর্ক, বা টিভির কি সম্পর্ক, বা আপনার সাথে টিভির কি সম্পর্ক। কিসের সম্পর্ক? যে আপনি টিভিতে কি করতে পারছেন, যে স্লাইডগুলো প্রেজেন্ট করা হচ্ছে সেই স্লাইডগুলো আপনি দেখতে পাচ্ছেন, সো আপনার হচ্ছে দেখার সম্পর্ক, তাই না? বোর্ডের সাথে আমার কি সম্পর্ক? আপনাদেরকে যে আমি লেকচারটা দিচ্ছি সেই লেকচারটার কিছু কিছু পয়েন্ট আমি বোর্ডে লিখছি, সো আমার হচ্ছে রাইটের সম্পর্ক, তাই না? তার মানে কি প্রত্যেকটা এনটিটির সাথে রিলেশন ক্রিয়েট করা, ঠিক আছে? সেখানে তিনটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, একটা হচ্ছে এনটিটি, প্রত্যেকটা এনটিটির অবশ্যই তার কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, মানে অ্যাট্রিবিউটস থাকবে, এবং তাদের মাঝখানে কি থাকবে? রিলেশন থাকবে, ঠিক আছে? এই জন্য এটাকে আপনার এনটিটি রিলেশনশিপ মডেলও বলে। এটার নাম শুনেছেন? এনটিটি রিলেশনশিপ মডেল অথবা হচ্ছে ইআর মডেল, ঠিক আছে? আপনার ঠিক আছে?
আচ্ছা, সো ধরুন এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন ধরেন এখানে হচ্ছে একটা স্টুডেন্ট একটা এন্টিটি, কোর্স একটা এন্টিটি, এবং স্টুডেন্টের অ্যাট্রিবিউটস বা ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, তার নাম, তার রোল নাম্বার, আরও কিছু থাকতে পারে। আবার কোর্সের অ্যাট্রিবিউটস কী কী আছে এখানে, কোর্স আইডি আছে, কোর্স নেম আছে, ঠিক আছে, আরও কিছু থাকতে পারে। সো এগুলো হচ্ছে কি এন্টিটি এবং হচ্ছে এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট, এবং প্রত্যেকটা এন্টিটির মাঝখানে কি তাদের রিলেশনটা দেখানো হয়েছে, যে আপনার স্টুডেন্টের সাথে কোর্সের কি রিলেশন, অ্যাডমিশন, অথবা এখানে রেজিস্ট্রেশনও আসতে পারে, তাই না? স্টুডেন্ট কী করে, আপনার কোর্স রেজিস্ট্রেশন করে বা সেই কোর্সে সে অ্যাডমিশন নেয়, ঠিক আছে। এখানে অ্যাডমিশনের সাথে রেজিস্ট্রেশন কথাটা বেশি ভ্যালিডেট লাগতো আর কি। তো যাই হোক, তো মেন কথা হচ্ছে আপনার হাই লেভেল মডেল, যেটা কি, যেটা হচ্ছে আপনি আপনার ইউজারকে বুঝালে ইউজার খুব ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, অনেক হতে পারে। যেমন আপনি যদি একটা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম চিন্তা করেন, ইউনিভার্সিটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চিন্তা করেন, তাহলে ইউনিভার্সিটিতে কী কী আছে, অনেক এন্টিটিস আছে। আপনার স্টুডেন্ট একটা এন্টিটি, আপনার টিচার একটা এন্টিটি, আপনার অ্যাকাউন্টস একটা এন্টিটি, আপনার অ্যাডমিন একটা এন্টিটি, এবং তাদের মধ্যকার যে রিলেশনশিপগুলো, এই যে যেমন কি অ্যাডমিশন, হ্যাঁ, আপনি অ্যাডমিশনে গিয়ে কি করেন, মানে আপনার সাথে, আপনি স্টুডেন্ট, আমি টিচার, তাহলে আমাদের মাঝখানে অ্যাডমিশনের কি ভূমিকা থাকতে পারে, যে আপনি অ্যাডমিশন নিয়ে দেন ক্লাসে আসছেন, তাই না? সো আপনার পুরো সিস্টেমটাই হচ্ছে এন্টিটি, অ্যাট্রিবিউটস এবং তার মাঝখানকার রিলেশনশিপ। এটা জাস্ট ছোট একটা পার্ট আর কি, আপনাদেরকে জাস্ট একটা দেখানোর জন্য আর কি। মানে আমরা ইয়ার ডায়াগ্রাম সম্পর্কে নেক্সট চ্যাপ্টারটাতে আমরা দেখবো, ঠিক আছে। না সরি, এটা পরে 7 নম্বর চ্যাপ্টার ওইটা, সরি। আচ্ছা, রিপ্রেজেন্টেশন মডেল। রিপ্রেজেন্টেশন মডেলটা যেটা বলছে, representation of data stored inside a database describes the physical structure of the database। আচ্ছা, মেন কথা হচ্ছে আপনি যে এই যে এন্টিটি ক্রিয়েট করছেন, এটা তো আপনি তো ইউজারকে দেখাচ্ছেন, তাই না? কিন্তু এই এন্টিটিগুলো ক্রিয়েট করার পিছনে আপনার নিশ্চয়ই কিছু কমান্ড বা কোয়েরি দরকার। যেমন আপনি যখন কোনো একটা প্রোগ্রাম করেন, তাই না, যখন একটা প্রোগ্রাম লিখেন এবং যে আউটপুটটা আসে, সেই আউটপুটটাকে আপনার ধরতে পারেন, যে আউটপুটটাকে আপনি ধরতে পারেন যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আপনি যে প্রোগ্রামগুলো করতেছেন ওটাকে আপনি ধরেন আপনার রিপ্রেজেন্টেশন মডেল, ঠিক আছে। মেন কথা হচ্ছে আমাদের এই ডেটাবেস সিস্টেমটাকে ক্রিয়েট করার জন্য আমরা যে প্রোগ্রামিংটা করি বা যে কোয়েরিজগুলো করি, ডিবিএমএসের ভাষায় বলে কোয়েরি, হ্যাঁ, প্রোগ্রামিংয়ের ভাষায় বলে কি কোডিং, তাই না? ডিবিএমএসের ভাষায় বলে হচ্ছে কোয়েরি, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে এসকিউএল, ঠিক আছে। আমরা সেগুলো হচ্ছে ফার্দার দেখব, ল্যাবেও দেখব। তো মূলত হচ্ছে আমরা যে কোয়েরিজগুলো করে থাকি সেগুলোই মূলত হচ্ছে রিপ্রেজেন্টেশন মডেলের অন্তর্ভুক্ত, ঠিক আছে। সো এই রিপ্রেজেন্টেশন মডেল হচ্ছে আবার 3 ধরনের, হায়ারার্কিক্যাল, রিলেশনাল, নেটওয়ার্কিং, ঠিক আছে। আমরা যেই ডিবিএমএসের ক্ষেত্রে যেই মডেলটা সবথেকে বেশি আমরা প্রেফার করি রিপ্রেজেন্টেশন মডেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে রিলেশনাল মডেল, ঠিক আছে। রিলেশনাল মডেলটাকে হচ্ছে আমরা প্রেফার করি কেন, সেটা একটু দেখেন। হায়ারার্কিক্যাল মডেল কি বলছে, হায়ারার্কিক্যাল মডেল হচ্ছে বেসিক্যালি এক কথায় যদি আমি আপনাকে বলি, এটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মেনটেন করে, ঠিক আছে। প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ মানে ধরেন দেখেন, প্যারেন্ট থেকে তার 3টা চাইল্ড, তারপর আবার এখানে কি, এখানে ম্যানেজার হচ্ছে প্যারেন্ট হিসেবে কাজ করছে, তার থেকে 3টা চাইল্ড, ঠিক আছে। এটার প্রবলেমটা হচ্ছে, এটা আমরা কেন খুব একটা ইউজ করি না, কারণ আপনি দেখেন প্রত্যেকটা নোড থেকে মাল্টিপল নোটস বের হচ্ছে, কিন্তু মাল্টিপল নোটস থেকে কিন্তু মাল্টিপল নোটসে যাচ্ছে না। যদি একটু ভালো করে ছবিটা যদি একটু নোটিস করেন, দেখেন যে প্যারেন্ট আছে, প্যারেন্টের থেকে 3টা নোড আসছে, তাই না? 3টা নোড কি, মানে ডিরেক্টর থেকে হচ্ছে আপনার এইচআর, সেলস, মার্কেট, রাইট। আবার সেলস থেকে হচ্ছে ম্যানেজার, এরিয়া ম্যানেজার 1, 2, 3। এখন জিনিসটা কিন্তু এরকম না যে ধরেন এরিয়া ম্যানেজার, এইচআর থেকেও আপনার এরিয়া ম্যানেজারের দিকে আসবে, বিষয়টা কিন্তু এরকম না। জাস্ট উপরে মানে প্যারেন্টের একটা নোড থেকে আমার মাল্টিপল নোটস আসছে। সো হায়ারার্কিক্যাল ডেটাবেসের যে ইস্যুটা, সেটা হচ্ছে যে ও হচ্ছে আপনার 1 to many রিলেশন ফলো করে। এখন আপনার তো many to 1 রিলেশনও থাকতে পারে, মানে many to 1 মানে হচ্ছে এখানে আপনার ম্যানেজার থেকে এরিয়া ম্যানেজার 1, ম্যানেজার 2, এরিয়া ম্যানেজার 3, এমনও তো হতে পারে আপনার এইচআরেরও হয়তো আপনার এরিয়া ম্যানেজার 1কে প্রয়োজন পড়লো, হয়তো এরিয়া ম্যানেজার 3কে প্রয়োজন পড়লো, কিন্তু সেটা আপনার
এই মডেল অনুযায়ী ডিসক্রাইব করা পসিবল না, ঠিক আছে? যার কারণে আমরা ডিবিএমএসের ক্ষেত্রে ইউজ করি, বাট সবথেকে বেশি আমরা ইউজ করি রিলেশনাল। কেন ইউজ করি সেটাও দেখাবো, ঠিক আছে? সো এটা মোটামুটি হচ্ছে আপনার এই ধরনের ব্যাংকিং বা এয়ারলাইন্সের এই কিছু কিছু সিস্টেমে আপনার হায়ারার্কিক্যাল যে মডেলটা সেটা ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, রিলেশনাল মডেলটা কি? রিলেশনাল মডেলটা হচ্ছে টেবিল বেসড মডেল, ঠিক আছে? টেবিল বেসড মডেল, এবং এখান থেকে আমরা যেটা করতে পারি প্রত্যেকটা টেবিলের সাথে আমরা প্রত্যেকটা টেবিলের হচ্ছে একটা রিলেশন এস্টাবলিশ করতে পারি, যেটা আমরা ইয়ার মডেলে দেখলাম না? ইয়ার মডেলে তো হচ্ছে আমরা কিছু ব্লক আকারে দেখিয়েছি। রিলেশনাল ডেটাবেস মডেলের ক্ষেত্রে আসেন, রিলেশনাল ডেটাবেস মডেলের ক্ষেত্রে আমরা এগুলোকে হচ্ছে টেবিল আকারে দেখাবো, ঠিক আছে? এবং পরবর্তীতে আমরা ইয়ার থেকে আমরা কীভাবে রিলেশনাল মডেলে আমরা এটাকে ম্যাপ করতে পারি, বা রিলেশনাল থেকে এটা কীভাবে আমরা ইয়ার মডেলে ম্যাপ করতে পারি, মানে হচ্ছে কনভার্ট করতে পারি, সেটাও আমরা শিখব, ঠিক আছে? সো মূলত রিলেশনাল মডেলটা আপনি একটু যখন আমরা কাজ করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। বাট এখান থেকে এটা বুঝে রাখেন যে এখান থেকে মানে রিলেশনাল থেকে আপনার 1 to 1, 1 to many, many to 1, many to many যে কোনো ধরনের রিলেশন স্টাবলিশ করা সম্ভব, মানে ফ্লেক্সিবিলিটি আছে আপনার, ঠিক আছে? যেটা হচ্ছে আমার হায়ারার্কিক্যালে সেটা ছিল না, সেখানে কি ছিল? শুধুমাত্র 1 to many ছিল, ঠিক আছে? বাট আপনার যদি many to 1 প্রয়োজন হয় সেটা আপনার ওইটাতে পসিবল হচ্ছিল না, ঠিক আছে? এবং রিলেশনাল মডেলে যেহেতু হচ্ছে টেবিল অবশ্যই কী থাকে আপনার? রোজ থাকে, কলামস থাকে, ঠিক আছে? আচ্ছা, আর নেটওয়ার্ক মডেলটা কি আপনার? নেটওয়ার্ক মডেলে বলছে এটা হচ্ছে আপনার ওনার মেম্বার রিলেশনশিপটাকে ফলো করে, ঠিক আছে? এখানে আপনার 1 to 1, many to many পসিবল, কিন্তু এটাও আমরা খুব একটা ইউজ করি না, ঠিক আছে? নেটওয়ার্কিং মডেল যেটা। আচ্ছা, মোটামুটি আপনার এই টাইপের সিস্টেম যে আইডিএমএস, তারপর হচ্ছে এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, ঠিক আছে? এগুলোতে মোটামুটি ইউজ হয়। আপনার এয়ারলাইন রিজার্ভেশন বলেন, বা আপনি যদি ইসের কথা পাইলট মুভিতে দেখছেন না? পাইলটের সামনে হচ্ছে আপনার রুটের একটা স্ক্রিন থাকে, হ্যাঁ? এই রুট মানে এটা কেমনে বুঝবো, মানে ধরেন এই ন্যাভিগেশনের জন্য, হ্যাঁ, ওটা কিন্তু আপনার হচ্ছে নেটওয়ার্কিংয়ের মধ্যে পড়ে, নেটওয়ার্ক লেভেলের মধ্যে পড়ে বা নেটওয়ার্ক মডেলের মধ্যে পড়ে, ঠিক আছে? মানে কিছু কিছু জায়গায় আপনার নেটওয়ার্ক মডেল ইউজ হয়, বাট মোস্ট অফ দি কেসেস আমরা একদম বেসিক ডেটাবেস যদি আমরা ক্রিয়েট করি সেখানে হচ্ছে আমরা মূলত হচ্ছে রিলেশনাল মডেলটাকে প্রেফার করি অ্যাজ আ রিপ্রেজেন্টেশন লেভেল মডেলের ক্ষেত্রে, ঠিক আছে? আর লো লেভেল মডেল যেটা দেখেন কি বলছে, ইট ডিসক্রাইবস হাউ ডেটা ইজ ফিজিক্যালি স্টোরড ইন দ্য কম্পিউটার্স মেমোরি অর স্টোরেজ। মানে আপনি যাই কিছু লিখতেছেন, সাপোজ হচ্ছে আপনি একটা স্টুডেন্ট এন্টিটি ক্রিয়েট করছেন, ঠিক আছে? এই স্টুডেন্ট এন্টিটিটাকে ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনি রিপ্রেজেন্টেশন লেভেলে কি করছেন? কোয়েরি লিখছেন, তাই না? যে সাপোজ হচ্ছে ক্রিয়েট টেবল স্টুডেন্ট, আপনি এই কোয়েরিগুলো লিখে কিন্তু আপনি প্রত্যেকটা এন্টিটিসকে ক্রিয়েট করছেন। আমরা হাই লেভেলে যেই প্রত্যেকটা এন্টিটি দেখে আসলাম না, রিপ্রেজেন্টেশন লেভেলে মানে রিলেশনাল ডেটাবেসে আমরা এগুলাকে এভাবে কোয়েরিজের থ্রুতে এগুলাকে আমরা ক্রিয়েট করি, ঠিক আছে? আর লো লেভেলের কাজটা হচ্ছে আপনি যে টেবিলটা ক্রিয়েট করলেন, কার টেবিল ক্রিয়েট করলেন? স্টুডেন্ট। এই স্টুডেন্টের মধ্যে আবার কী কী অ্যাট্রিবিউট আছে আপনার? স্টুডেন্ট আইডি থাকতে পারে, তার নেম থাকতে পারে, ঠিক আছে? তার কোর্সেস থাকতে পারে, তাই না? লটস অফ অ্যাট্রিবিউটস তার থাকতে পারে তার আন্ডারে। কথা হচ্ছে এগুলা আমাদের মেমোরির কোথায় সেভ হচ্ছে আমরা কি জানি? এটা টোটালি কিসের সাথে রিলেটেড? মেমোরি কার সাথে রিলেটেড বলেন? হ্যাঁ হ্যাঁ, মানে এক কথা যদি বলি হার্ডওয়্যারের সাথে রিলেটেড, ঠিক আছে? একদম লোয়ার লেভেল। একটা হচ্ছে ইউজার দেখতে পাচ্ছে, আরেকটা হচ্ছে আমরা মানে যারা হচ্ছে ডিবি অ্যাডমিনিস্ট্রেটর যারা হচ্ছে কোয়েরি করে, সেটা হচ্ছে কি আপনার রিপ্রেজেন্টেশন লেভেল। আর লোয়ার লেভেল হচ্ছে আমরা যে এত কিছু করতেছি অবশ্যই সেটা কোথাও না কোথাও কি স্টোর হচ্ছে, কোনো না কোনো পদ্ধতিতে স্টোর হচ্ছে। পদ্ধতিগুলো যেমন ডিবিএমএসের ক্ষেত্রে পদ্ধতিগুলো হচ্ছে আপনার ইন্ডেক্সিং আছে, হ্যাশিং আছে,
ঠিক আছে। ইন্ডেক্সিংয়ের মধ্যে হচ্ছে আপনার B+3 ইন্ডেক্স আছে, B-3 ইন্ডেক্স আছে, ঠিক আছে। তো এগুলা থ্রুতে আপনার স্টোরেজে বা আপনার মেমোরিতে এই ইনফরমেশনগুলো যে স্টোর হচ্ছে, এই মানে এটার যে মডেলটা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার লো লেভেল মডেল, যেটা নিয়ে কি আমরা খুব একটা কনসার্ন কিন্তু না, কারণ এটা কোথায় স্টোর হচ্ছে সেটা তো আমরা দেখতেছি না। সে আপনারা কম্পিউটারে এত কাজ করেন, আপনার এত ডেটা স্টোর করেন, সেগুলো কোথায় স্টোর হচ্ছে আপনি কম্পিউটার খুলে দেখতে গেছেন? বা কখনো কম্পিউটার খুলে দেখার দরকার নেই, আপনি কখনো চিন্তা করছেন কোথায় স্টোর হচ্ছে না। দ্যাটস ওয়াই এগুলোকে বলা হয় হচ্ছে লোয়ার লেভেল, হ্যাঁ, বা লো লেভেল মডেলের মধ্যে এগুলোকে বলা হয়। এই জন্য বলছে দেখেন ইট ইজ ক্লোজেস্ট টু দ্য হার্ডওয়্যার, ঠিক আছে, এবং ইট ইজ হিডেন ফ্রম ইউজারের তো এটা দেখার দরকার নাই যে আমার এই সিস্টেমের প্রত্যেকটা ইনফরমেশন কোথায় কোথায় গিয়ে সেভ হচ্ছে। এটার এক্সেস পাথ কি, আপনারা যখন হচ্ছে কোনো একটা ফাইলে কাজ করেন, তখন ফাইল বারের উপর যখন ক্লিক করেন আপনারা একটা এক্সেস পাথ পান না? হ্যাঁ, সাপোজ হচ্ছে আপনি সি ড্রাইভ থেকে ইউজারে গেলেন, ইউজার থেকে হচ্ছে আপনি অ্যাপ ডেটাতে গেলেন, একটা এক্সেস পাথ দেখাচ্ছেন, এটা তো আপনি ভিজুয়ালি দেখতে পাচ্ছেন, আর অ্যাকচুয়ালি জিনিসটা যে হচ্ছে এটা তো আপনি দেখতে পাচ্ছেন না, তাই না? ওইটাই বুঝতে পারি না, জোরে বলো। এটা কোন সিস্টেমে সেভ হবে সেটা হচ্ছে আপনার ওই অ্যাডমিনিস্ট্রেটর বা যারা প্রোগ্রামার থাকে তারা হচ্ছে ডিসাইড করে। যেমন এখানে যে বিভিন্ন রকমের হচ্ছে আছে, আমি বললাম না B+ ইন্ডেক্স, B- ইন্ডেক্স, হ্যাশিং, মানে এটা কিভাবে সেভ হচ্ছে, B- সেভ হচ্ছে, B+ সেভ হচ্ছে, হ্যাশিংয়ের থ্রুতে সেভ হচ্ছে, ওটা ডিসাইড করা থাকে সিস্টেম ওয়াইজ, ঠিক আছে। আচ্ছা, ভিউ অফ ডেটা। ভিউ অফ ডেটার মেইন কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ডেটা স্কিমাটা এখনো আসে নাই, তাই না? আচ্ছা, ভিউ অফ ডেটার মেইন এটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশনটা কি বেসিক্যালি যে ওই যে আমরা হাই লেভেল মডেলের ক্ষেত্রে বললাম না যে আমার ভিতরে কী আছে সেটা আমার দেখার দরকার নেই, আমার হচ্ছে মেইন জিনিসটা আমি বুঝতে পারলেই হলো একটা ইউজার। তাহলে এই যে পুরো জিনিসটার উপর কভার দিয়ে, হ্যাঁ, আপনি জাস্ট সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাচ্ছেন, হ্যাঁ, মেইন কথা হচ্ছে ধরেন এই দেয়ালের পিছনে তো ইট, বালু, সিমেন্ট কত কিছু আছে যেগুলো কি মানে কমপ্লেক্স আর কি, ঠিক আছে, আমরা তো ওটা দেখতে পাচ্ছি না, তাই না? এটার উপর দিয়ে সুন্দর করে কালার করে টাইলস করে দেওয়া হয়েছে, আমরা সুন্দরটাই দেখতে পাচ্ছি, যেটা আমরা বুঝতে পারছি। সো আপনার ডিবিএমএসের ক্ষেত্রেও ডেটা অ্যাবস্ট্রাকশনটা যেটা হচ্ছে যে আমার হাইডিং আনওয়ান্টেড ডেটা, যেগুলো আমার দেখার দরকার নেই, যে লো লেভেল মডেলে কী কী হচ্ছে সেটা তো আমার দেখার দরকার নাই, যে আমার ডেটাটা কোথায় গিয়ে স্টোর হচ্ছে, কোন প্রসেসে স্টোর হচ্ছে, আমার তো সেটা দেখার প্রয়োজন নাই, তাই না? সেই আনওয়ান্টেড জিনিসগুলোকে ঢাকার যে বিষয়টা, এটাকে বলা হয়েছে অ্যাবস্ট্রাকশন। আপনারা ওপিতে অ্যাবস্ট্রাকশন করছেন না? অ্যাবস্ট্রাকশন, তারপর হচ্ছে মানে পলিমরফিজম, তাই না, ইনহেরিটেন্স করছেন না? তো আই থিঙ্ক আপনার অ্যাবস্ট্রাকশন সম্পর্কে তো একটু ধারণা থাকার কথা, আই থিঙ্ক, তাই না? ডেফিনেশনটা চাইলে লিখতে পারেন।
কিছু না লিখছেন? আচ্ছা যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে আপনার ডেটা অ্যাবস্ট্রাকশনের হচ্ছে কি তিনটা লেয়ার কি বা তিনটা স্টেপ কি? একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, আরেকটা হচ্ছে লজিক্যাল লেভেল, আরেকটা হচ্ছে ভিউ লেভেল, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ভিউ লেভেলের কথা বলি, ভিউ লেভেলটা কি হতে পারে? ধরেন হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঠিক আছে, বা আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন, ধরেন একটা ওয়েবসাইটে আপনি ঢুকছেন, প্রত্যেকটা ওয়েবসাইটের কি ডিফারেন্ট পেজেস আছে না? যেমন আপনি যখন iOS-এর সার্ভারে যখন ঢুকেন, সার্ভারে না মানে ওয়েবসাইটে যখন ঢুকেন তখন কি একটা ইন্টারফেস আসে, তাই না? একটা ভিউ ইন্টারফেস আসে। আপনি যখন সে ফ্যাকাল্টিতে ক্লিক করতেছেন তখন আরেকটা ইন্টারফেস আসে, হ্যাঁ? এই প্রত্যেকটা আবার কোন একটা পার্টিকুলার ফ্যাকাল্টির যখন প্রোফাইলে যাচ্ছেন তখন আরেকটা ইন্টারফেস আসে, তাই না? এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্টারফেসগুলো কি এখানে ভিউ হিসেবে ইন্ডিকেট করা হয়েছে, ঠিক আছে? যে ডিফারেন্ট যে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্টারফেসকে এখানে বলা হচ্ছে ভিউ, মানে যেটার থ্রুতে আপনি বুঝতে পারছেন ইজিলি যে এই কাজটা মানে এটা অ্যাকচুয়ালি কী। লাইক আপনি যখন হচ্ছে iOS-এর যখন ওয়েবসাইটে ঢুকতেছেন, যে হোম পেজটা আসতেছে, আপনি ইজিলি দেখে বুঝতে পারতেছেন না যে এটা কি মানে ধরেন হচ্ছে আপনার ফার্স্ট আপনাকে ওয়েলকামের একটা স্লাইড চলে যাচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ডিপার্টমেন্টাল কিছু ইনফরমেশনস আছে, তাই না? সো আপনার অ্যাজ আ ইউজার আপনার বোঝাটাকে যাতে ইজি করা যায়, ইয়েস করা যায়, তো সেই হিসেবে হচ্ছে আপনার ডেটা অ্যাবস্ট্রাকশনের প্রথমে আসে কি আপনার ভিউ যেটা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে লজিক্যাল লেভেলে মূলত হচ্ছে আপনার যারা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যারা মানে ডেটাবেসকে অ্যাকচুয়ালি যারা কন্ট্রোল করে বা ডেটাবেস নিয়ে যারা কাজ করে, এক কথা যদি আমি বলি ডেটাবেস প্রোগ্রামার যারা, হ্যাঁ, তারা হচ্ছে মূলত লজিক্যাল লেভেলে কাজ করে। আর ফিজিক্যাল লেভেল যেটা সেটা হচ্ছে কি আপনার বলেন তো, হার্ডওয়্যার বেসড যেটা, ঠিক আছে? আপনার এক্সেস পাথ, আপনার ডেটার যেখানে মানে ডেটা কোথায় স্টোর হচ্ছে, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনার ফিজিক্যাল লেভেল। এখন এটাকে কেন ডেটা অ্যাবস্ট্রাকশনের আন্ডারে ফেলা হয়েছে বলেন তো? এটা কারণ দেখেন আমরা একটু আগে কী দেখে আসছি, হাই রিপ্রেজেন্টেশন আর একটা হচ্ছে লো, তাই না? এখানে যদি আপনি দেখেন ফিজিক্যাল লেভেলটা কিন্তু আপনার পড়তেছে হচ্ছে লো লেভেলের মধ্যে, তাই না? লজিক্যালটা পড়তেছে কিসের মধ্যে? আপনার রিপ্রেজেন্টেশন। আর উপরে যে ভিউ লেভেল সেটা কিসের মধ্যে পড়ছে? হাই লেভেল, ঠিক আছে? মানে যেটা থেকে একজন ইউজার খুব ইজিলি ওই পেজটার সাথে বা ওই সফটওয়্যারটার সাথে বা ওয়েবসাইটটার সাথে ইন্টারাক্ট করতে পারে, তাই না? তার মানে কি এর নিচে কি আছে? কাদা মাটি কত কিছু আছে না? সে এই ওয়ালের পিছনে কি আছে? ইট বালু, যেটা আমার দেখার দরকার নেই, এটাকে আমি কি করে রাখছি? একটা অ্যাবস্ট্রাকশন ভিউ ক্রিয়েট করে রাখছি, কি দিয়ে? বিভিন্ন ধরনের, হ্যাঁ, টাইলস দিয়ে বা কালার করে, সেটাই। তো এখানে কি আপনার ওয়েবসাইটে যেটা দেখতে পান কি আপনি যেটা দেখলে ইজিলি বুঝতে পারবেন, কিন্তু তার ভিতরে হচ্ছে আপনার যে অ্যাডমিনিস্ট্রেটররা কী কাজ করছে, সেই কাজগুলো কোথায় গিয়ে স্টোর হয়েছে, মানে আনওয়ান্টেড ডিটেলস, সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আলটিমেটলি কি আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ দেখছেন। এই জন্য এই টোটাল কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে ভিউ অফ ডেটা অর ডেটা অ্যাবস্ট্রাকশন। সো আপনাদের এটা হয়তো ডেটা অ্যাবস্ট্রাকশন হিসেবেও আসতে পারে অথবা ভিউ অফ ডেটা হিসেবেও আসতে পারে, ঠিক আছে? বোথ আর সেম। আচ্ছা, ডেটা ইন্ডিপেন্ডেন্সের কথা কি বলছে? একটা ডেফিনেশন দেওয়া আছে, তাই না? দ্য ক্যাপাসিটি টু চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটাবেস স্কিমা অ্যাট ওয়ান লেভেল উইদাউট এফেক্টিং দ্য নেক্সট লেভেল। মানে আমরা যে তিনটা লেভেল দেখলাম না, ফিজিক্যাল, লজিক্যাল আর একটা হচ্ছে ভিউ লেভেল, তাই না? তিনটা লেভেল কি আলাদা আলাদা লেভেল, তাই না? ডিফারেন্ট লেভেল। এখন ডেটা ইন্ডিপেন্ডেন্সের কথাটা হচ্ছে যে আপনি ধরেন আপনি একটা লেভেল আপনি চেঞ্জ করলেন, কিন্তু সেটার এফেক্ট যাতে তার পরবর্তী লেভেলে গিয়ে যেতে না পড়ে, ঠিক আছে? মানে আপনি যদি ফিজিক্যাল লেভেলে যদি চেঞ্জ করেন, মানে হচ্ছে লোয়ার লেভেলে যদি আপনি চেঞ্জ করেন, সেটা যাতে আপনার রিপ্রেজেন্টেশন লেভেলে যাতে এটার কোনো এফেক্ট না পড়ে, ঠিক আছে, বা কোনো চেঞ্জেস না পড়ে। বা আপনি যদি রিপ্রেজেন্টেশন লেভেলে কোনো কিছু চেঞ্জ করেন, সেটা যাতে আপনার ভিউ লেভেলে গিয়ে যাতে কোনো রকম এটা ইফেক্ট না পড়ে, ঠিক আছে?
সেখানে দুই ধরনের ডেটা ইন্ডিপেন্ডেন্স আছে, একটা হচ্ছে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স আর একটা হচ্ছে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সটা মূলত কাজ করে হচ্ছে আপনার এই লজিক্যাল লেভেল আর ভিউ লেভেলের সাথে, ঠিক আছে? আপনার লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সটা কোন দুইটা লেভেলের সাথে কাজ করে? লজিক্যাল আর আরেকটা হচ্ছে ভিউর সাথে কাজ করে। সো লজিক্যাল আর ভিউর সাথে কি মানে এখানে জিনিসটা বোঝাচ্ছে যে আপনার লজিক্যাল লেভেলে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করেন সেটার ইফেক্ট যাতে ভিউ লেভেলে না পড়ে। যেমন ধরেন ইফেক্ট বলতে কি মানে কোনো ড্রাস্টিক ইফেক্ট যাতে না পড়ে। ধরেন আপনি লজিক্যাল লেভেলে সাপোজ লজিক্যাল লেভেলে ধরেন কোনো একটা এন্টিটি, সাপোজ স্টুডেন্ট এন্টিটি, হ্যাঁ, স্টুডেন্ট এন্টিটিতে আপনার কী কী আছে, কী কী অ্যাট্রিবিউটস আছে? ওর এই এন্টিটিসগুলো আছে। তো যখন হচ্ছে আপনি আপনার তো স্টুডেন্ট তাই না, আপনাদের প্রোফাইলে যাবেন, আপনারা এই তিনটা অপশান দেখতে পারবেন তাই না, স্টুডেন্ট আইডি, নেম, সেকশন, তাই না? এগুলো আমরা কোন লেভেলে ঠিক কোন লেভেলে এগুলো নিয়ে আমরা কাজ করি? রিপ্রেজেন্টেশন বা হচ্ছে লজিক্যাল লেভেলে, মানে আমরা প্রোগ্রামিংটা করি কোন লেভেলে? লজিক্যাল লেভেলে। বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা কোন লেভেলে কাজ করে? লজিক্যাল লেভেলে, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন কোয়েরিজ করি যেগুলো আমরা ল্যাবে দেখব, ঠিক আছে? এখন কথা হচ্ছে তার মানে কি, আপনি যখন এখানে যেহেতু এই কোয়েরিটা করা আছে, তার মানে যখন আপনি ভিউ লেভেলে যাচ্ছেন তখন আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার করেসপন্ডিং আপনি তিনটা জিনিস দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট আইডি, নেম আর আপনার সেকশন, ঠিক আছে? এখন ধরেন আমি লজিক্যাল লেভেল মানে যেখানে হচ্ছে প্রোগ্রামাররা কোয়েরি করে থাকে, ঠিক আছে, সেখানে আমি আরেকটা অ্যাট্রিবিউট আমি অ্যাড করলাম, ঠিক আছে? কি হতে পারে বলেন তো? হ্যাঁ, এজ। আচ্ছা, এজ অ্যাড করলাম, ঠিক আছে? সো এই এজ অ্যাড করা থেকে আপনার পুরো সিস্টেমটাকে আপনার মানে কোনো ড্রাস্টিক্যালি কোনো চেঞ্জ আসবে? আসবে না। আপনারা জাস্ট কী দেখবেন, আপনারা যখন ভিউ করবেন আগে কি দেখতেন? স্টুডেন্ট আইডি, নেম, সেকশন। আর জাস্ট এখন কি দেখবেন? জাস্ট আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনাদের এজ। তো এই যে বিষয়টা হচ্ছে কি যে আলটিমেটলি আপনার কিন্তু কোনো ড্রাস্টিক চেঞ্জ কিন্তু হয়নি, জাস্ট আপনি একটা ইনফরমেশন বা আপনি কিছু ইনফরমেশন চেঞ্জ করলেন লজিক্যাল লেভেলে, সেটার একটা রিফ্লেকশন হলো, বাট আলটিমেটলি পুরো সিস্টেমের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে? বা পুরা ওই ভিউ লেভেলের সিস্টেমের কিন্তু কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে? সো ওইটাই বলছে এখানে যে কী করবেন স্কিমা। আচ্ছা বলতেছে, স্কিমার কথা বলি, পরের স্লাইডে আছে বলতেছি। স্কিমা হচ্ছে এই যেটা লিখছি না, এটাই হচ্ছে স্কিমা, ঠিক আছে? আচ্ছা, আর ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কি? লজিক্যালের ক্ষেত্রে কোন দুইটা লেভেলের সাথে আমরা চিন্তা করছি? লজিক্যাল আর ভিউ, তাই না? মানে আমরা উপরের দিকে যাব, লজিক্যাল আর ভিউ। আর ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কি, কাদের মধ্যে এখানে সম্পর্কটা আসতেছে? ফিজিক্যাল লেভেল আর লজিক্যাল লেভেল। আমরা যখন লজিক্যাল দেখছি তখন হচ্ছে লজিক্যাল লেভেলের সাথে ভিউ লেভেলের কারেসপন্ডেন্সটা দেখেছি, তাই না? এখন আমরা দেখছি কি ফিজিক্যাল লেভেল ইন্ডিপেন্ডেন্স, তাহলে আমরা ফিজিক্যালের সাথে লজিক্যালের ইন্ডিপেন্ডেন্সটাকে চিন্তা করব, ঠিক আছে? সো এখানে ফিজিক্যাল ডেটা কি, ফিজিক্যাল ডেটা যেহেতু যদি এক কথায় বলি সরাসরি স্টোরেজ নিয়ে কাজ করে, ঠিক আছে? ডেটা কীভাবে স্টোর করা হচ্ছে, কোথায় স্টোর করা হচ্ছে, এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। তার মানে আমার স্টোরেজের কোনো সিস্টেমের চেঞ্জেসের সাথে যাতে আমার আপার যেটা মানে লজিক্যাল যেটা, সেটার যাতে কোনো রকম কোনো চেঞ্জেস না আসে, ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইউ মুভ from a magnetic disk to an SSD or change the file structure but your tables and queries stay exactly same. মানে ধরেন আপনার ল্যাপটপের বা আপনার পিসির হার্ড ডিস্কে হচ্ছে মানে আপনি যে ডেটাবেসটা ক্রিয়েট করছেন ওই ডেটাবেসটা আছে হার্ড ডিস্কে, এখন সামহাও আপনার ডেটা ওই হার্ড ডিস্কটা ধরেন ফুল হয়ে গেছে, আপনি সেখানে আর কোনো কিছু রাখতে পারছেন না। তো আপনি চিন্তা করলেন যে আমার যেই ডেটাবেসটা আমি ক্রিয়েট করেছি সেটার আমি আমার অন্য একটা হার্ড ডিস্কে বা পোর্টেবল একটা হার্ড ডিস্কে আমি এটাকে শিফট করব, বা আমি আরেকটা এসএসডিতে আমি এটাকে শিফট করব। তা আমি কী করলাম সেটাই করলাম, তাতে কি আমার টোটাল স্ট্রাকচারটার কোনো চেঞ্জ আসবে? আমার লজিক্যাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসবে? আমার লজিক্যাল স্ট্রাকচারে সে ছিল মানে লজিক্যাল স্ট্রাকচারে আমার ডেটাবেসটা ছিল স্টুডেন্ট, টিচার,
ক্লাসরুম নিয়ে। এটা নিয়ে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করেছিলাম, সেটা আমার কোথায় ছিল, হার্ড ডিস্কে সেভ করা ছিল, তাই না? এই 3টা এন্টিটি নিয়ে আমার একটা ডেটাবেস ক্রিয়েট করা হয়েছে এবং এটা আবার কোথায় সেভ করা আছে, আমার পিসির ইন্টারনাল যে হার্ড ডিস্ক ড্রাইভ সেটাতে সেভ করা আছে। এখন যদি আমি পুরো ডেটাবেসটাকে যদি আমি একটা এসএসডিতে যদি কি বলে এটাকে জাস্ট ট্রান্সফার করে দিই, তাতে কি আমার ডেটাবেসের কোনো চেঞ্জ আসবে? চেঞ্জ আসবে না। তো এখানে হচ্ছে ওইটাই বলা হচ্ছে, ঠিক আছে, যে আপনার হার্ডওয়্যার রিলেটেড বা আপনার লো লেভেল রিলেটেড কোন ধরনের কোনো চেঞ্জেসের কারণে যাতে আপনার লজিক্যাল লেভেলে যাতে কোনো রকম কোনো চেঞ্জ না আসে, ঠিক আছে, ওইটাই মূলত হচ্ছে আপনার ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, আমি আমার মতন করে বলতে পারি, এখানে একটা সুন্দর করে বলা আছে যে অ্যাবিলিটি টু চেঞ্জ দ্য ফিজিক্যাল স্টোরেজ লাইক চেঞ্জিং হাউ আ টেবল ইজ ইন্ডেক্সড অর স্টোরড অন এ ডিস্ক উইদাউট এফেক্টিং দ্য লজিক্যাল স্কিমা। সেটা মাথায় রাখবেন, যখন আপনাকে ফিজিক্যাল লেভেলের কথা বলবে তখন সম্পর্কটা কার কার সাথে আসবে? লজিক্যালের সাথে, ফিজিক্যাল আর লজিক্যালের সাথে। যখন লজিক্যালের কথা বলবে তখন কার সাথে আসবে? লজিক্যাল আর ভিউর সাথে, ঠিক আছে, এটাই। আচ্ছা, এবার আসি হচ্ছে স্কিমা। স্কিমা কি বলছে? দ্য ওভারঅল ডিজাইন অফ দ্য ডেটাবেস। আচ্ছা, ওভারঅল ডিজাইন বলতে কি, আপনার ডেটাবেসে কি কি এন্টিটিস থাকবে। এখানে স্টুডেন্ট কি, এটা একটা এন্টিটি না? আপনার ধরেন আমি টিচার নিলাম, ঠিক আছে, ধরেন এই 3টা এন্টিটি দিয়ে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করব। তার মানে আমি তো এটা দেখে আমার সামনে যদি এই ইনফরমেশনটা থাকে, আমি অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারবো যে আমার এখানে কি কি থাকতেছে, আমার এই ডেটাবেসে কি কি থাকতেছে, কি কি এন্টিটিস থাকছে, কি কি অ্যাট্রিবিউটস থাকছে। তার মানে এটা দিয়ে কি আমি চাইলে একটা ডেটাবেসকে ক্রিয়েট করতে পারি না? সো এটা কি, এটা আমাকে একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ দিচ্ছে না যে আমার ডেটাবেসটা কীরকম হবে? সো এই জন্য বলছে দ্য ওভারঅল ডিজাইন অফ দ্য ডেটাবেস। স্ট্রাকচার বলা নাই, কিন্তু বলছে ডিজাইন, মানে ডিজাইন বলতে বোঝাচ্ছে যে আপনার এখানে কী কী অ্যাট্রিবিউটস এবং কী কী এন্টিটিসের সমষ্টিতে আপনার এই ডেটাবেসটা তৈরি, ঠিক আছে, এটাই। আচ্ছা, সো এখানে বলছে কি স্কিমার ক্ষেত্রে বলছে কি স্কিমা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে কি ফিজিক্যাল, কনসেপচুয়াল, এক্সটার্নাল। আচ্ছা, এরপর একটা ছবি আছে, ছবিটা একটু বোঝার চেষ্টা করেন। এই ছবিটা একটু দেখেন। দেখতে বলছি ছবি। যদি কেউ বুঝতে পারেন আমাকে একটু বলেন কি বুঝতেছেন। আরেকবার বলেন। মাঝখানে একটা অ্যাট্রিবিউট, লাস্টেরটা হচ্ছে কি ফাংশন। কিসের ফাংশন? মানে আপনি কোনটাকে ফাংশন বলে ডিফাইন করতেছেন? নিচে যে সিলিন্ড্রিক্যাল যে এটা এটা হ্যাঁ, ফিজিক্যাল স্কিমাটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ফাংশন, তাই না? আর কেউ? আপনি
আপনাকেই বলছি, আপনি তো গত ক্লাসেও ছিলেন। হুম, এটা কি কোনো কিছুর সাথে সিমিলারিটিস পাচ্ছেন এই স্ট্রাকচারটা? আমি কিন্তু স্কিমা দেখাচ্ছি এখন, ঠিক আছে? সেটা কি কোনো কিছুর সাথে সিমিলারিটিস পাচ্ছেন কিনা আমি সেটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, থ্রি না, আচ্ছা এটার কথা বলছেন? এটা হ্যাঁ, মানে আমরা যে মডেলগুলো এতক্ষণ দেখে আসলাম ওই মডেলগুলো স্ট্রাকচার বেস করেই ওই মডেলটা হচ্ছে। আরেকটু ভালো করে দেখান তো, আমি যাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখতে থাকেন। মানে মানে ভিউ অফ ডাটা যে মডেলটা ওই মডেলটাই স্কিমার মডেলটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সো সেম, অলমোস্ট সেম মডেল, কিন্তু নামগুলো একটু ডিফারেন্ট, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা ভিউ অফ মডেলে বা অ্যাবস্ট্রাকশন মডেলে আমরা কী কী দেখছিলাম? ফিজিক্যাল মডেল, ফিজিক্যাল লেভেল, লজিক্যাল, আর একটা হচ্ছে ভিউ। আর এখানে যেটা বলতেছে মানে হচ্ছে আপনার স্কিমার ভাষায় যেটা বলতেছে সেটা হচ্ছে কি ইন্টারনাল, কনসেপচুয়াল, এক্সটার্নাল, ঠিক আছে? ইন্টারনাল, কনসেপচুয়াল, এক্সটার্নাল, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্স। সো আপনার যদি ডেটা অ্যাবস্ট্রাকশনের বেসিসে আসে তাহলে হচ্ছে আপনি ভিউ লেভেলের যে নামগুলো সেগুলো লিখবেন, বাট আপনার যদি স্কিমার বেসিসে যদি আসে তাহলে হচ্ছে আপনি ইন্টারনাল, কনসেপচুয়াল আর এক্সটার্নাল এই টার্মসগুলো আপনি ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখানে কিছু কথা বলা আছে। আচ্ছা, স্কিমার সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে রিলেটেড না, মানে স্কিমার আরেকটা হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্সটা হচ্ছে যে ধরেন আমার এটা একটা ভিউ না? আপনি কি দেখতেছেন? আপনার এই টেবিলে হচ্ছে একজন স্টুডেন্টের হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে, তাই না? তার আইডি হচ্ছে কি, আইডি নাম্বার হচ্ছে 1, নাম হচ্ছে জ্যাক, সেকশন হচ্ছে কি এ, ঠিক আছে? এটা একটা। ঠিক পরবর্তীতে নতুন একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিল, ঠিক আছে? তাহলে আমি তার ইনফরমেশনগুলো আপডেট করছি, ঠিক আছে? সে একটা নাম বলেন তো। নেহা। আচ্ছা, আপনি কোন সেকশনে আছেন? পি সেকশনে। আচ্ছা, যখন আপনি অ্যাডমিশন নিলেন তখন কি আপনার ইনফরমেশন এখানে অ্যাড হলো, তাই না? ফার্স্টে ছিল এটা, তারপর ছিল এটা, তারপর যখন আরেকজন স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তখন তার ইনফরমেশনগুলো অ্যাড হবে না? এই যে প্রতি মুহূর্তে যে আপডেট হচ্ছে, আপডেট হওয়ার আগে কি একটা ভিউ, আপডেট হওয়ার পরে আরেকটা ভিউ, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিউকে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্স, ঠিক আছে? যখন ওরটা ছিল তখন এটা একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? যখন এটা আপডেট হয়েছে তখন হচ্ছে আরেকটা ইনস্ট্যান্স। এভাবে কি আমাদের ডেটাবেস কিন্তু অলওয়েজ আপডেট হতেই থাকে, ঠিক আছে? আপডেট হতে থাকে না, প্রত্যেকটা আপডেট হচ্ছে এক একটা ইনস্ট্যান্স, ঠিক আছে? সো এখানে কি বলছে ইনস্ট্যান্সের কথা, যে অ্যাকচুয়াল ডেটা কন্টেইনড ইন ডেটাবেস অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। একটা টাইমে আপনার ডেটা ছিল এটা, তারপর সেটা একটা সময় পর আপডেট হয়েছে হচ্ছে এটা, তারপর হয়তো আরও আপডেট হতে থাকবে। এই প্রত্যেকটা
পার্টিকুলার পয়েন্টকে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্স। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে একটু থিওরিটিক্যাল। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে আপনার মোটামুটি যা কিছু মানে একদম বেসিক কোনটা কি, কোনটা কাকে বলে, কোনটা কত প্রকার, এগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। পরবর্তী চ্যাপ্টারগুলোতে আপনারা হচ্ছে কোয়েরিজ দেখতে পারবেন, সরি মডেলগুলোকে দেখতে পারবেন, মডেলগুলো কীভাবে জেনারেট করা লাগে সেগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, বাট ফার্স্ট চ্যাপ্টারটা এটা হচ্ছে আপনাকে একটু কথাবার্তা পড়াশোনা করতে হবে আর কি। আচ্ছা, সো কম্পোনেন্ট অফ ডেটাবেস কি? চারটা। একটা হচ্ছে কি ইউজার, ডেটা, হার্ডওয়্যার, সফটওয়্যার। ইউজার বলতে কাদেরকে বোঝাচ্ছে? হ্যাঁ, আমরা ইউজার, তাই না? বা যারা হচ্ছে কি এটা বানায়, ক্রিয়েট করে, প্রোগ্রামার যারা, তারাও কি, তারাও এক ধরনের ইউজার, তাই না? আচ্ছা, তারপরে সফটওয়্যার কোনগুলো? সফটওয়্যার কোনটা? যে সফটওয়্যারটা আমরা ইউজ করি, যেমন হচ্ছে আপনারা iOS-এর জন্য কোনটা ইউজ করেন? ERP পোর্টাল যেটা, তাই না? সেটা ইউজ করেন। এখন এখানে কিছু কথা বলছে যে কন্ট্রোলস দ্য অর্গানাইজেশন, স্টোর ম্যানেজমেন্ট অ্যান্ড রিট্রিভাল অফ ডেটা, হাবি যাবে এটা। আচ্ছা, এখানে কন্ট্রোলস দ্য অর্গানাইজেশন, এই কথাটা কেন বলছে বলেন তো? মানে আপনি আপনার অর্গানাইজেশনের বেসিসে একটু চিন্তা করেন। হ্যাঁ, মানে আপনার যাবতীয় যা ইনফরমেশন আছে সেটা কি আপনার, আমাদের পুরো অর্গানাইজেশনটা কি সফটওয়্যার বেসড, তাই না? সরি, আপনার হচ্ছে ডেটাবেস বেসড। ডেটাবেসটা কি একটা মানে সফটওয়্যারই তো, তাই না? সো এর জন্য বলছে যে কন্ট্রোলস দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, আচ্ছা ইউজার ইন্টারফেস, আপনারা যে ভিউটা পাচ্ছেন ওইটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি? সফটওয়্যার বেসড ভিউ বলি না? মানে কোনো না কোনো একটা সফটওয়্যার বা অ্যাপসের থ্রুতে তো আপনারা এটাকে ভিউ করতে পারছেন, তাই না? সেই জন্য এটাও আপনার সফটওয়্যারের মধ্যে আসছে। হার্ডওয়্যার কী কী? মানে যেগুলো হচ্ছে আমরা ট্যাঞ্জিবল আর কি, তাই তো? মোটামুটি আমরা হার্ডওয়্যার সম্পর্কে জানি। ডেটা কি? যে ডেটাগুলো আমরা স্টোর করি। ঠিক আছে, মানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। ডেটা কি হতে পারে? আপনার নিউমেরিক্যাল, আলফা নিউমেরিক্যাল হতে পারে, শুধু অ্যালফাবেটিক্যাল হতে পারে, আবার হচ্ছে ইমেজ ডেটাও হতে পারে। হ্যাঁ, সিগন্যালও হতে পারে। হ্যাঁ, সিগন্যালও হতে পারে। ওকে, আচ্ছা এটাকে শেষ করতে পারবো? আচ্ছা, সো ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। ডেটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে তিন ধরনের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা হয়, তিন না চার ধরনের। একটা হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে আপনার কি ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আর লাস্টে হচ্ছে এসকিউএল কোয়েরি। আচ্ছা, এসকিউএল কোয়েরির কথা যদি একটু বলি, আমরা মূলত হচ্ছে এই যে যতগুলো ল্যাঙ্গুয়েজ এর আগে শুনে আসছি, ডিডিএল, ডিএমএল, তারপর হচ্ছে ডিসেল, প্রত্যেকটা হচ্ছে আমরা এটা ইমপ্লিমেন্টেশনটা কোথায় করি? এসকিউএল কোয়েরিতে করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এখানে না একটু ইনফরমেশন ভুল আছে। ঠিক আছে, আমি ওইটা পরে যখন আপনাদেরকে দিব আপডেট করে দিব, না একটু ভুল আছে ইনফরমেশনগুলো। কন্ট্রোল বলতে কি? কন্ট্রোল বলতে আমরা কি বুঝি? যে আমার একটা ডেটাবেস আপনি ইউজ করতে চাচ্ছেন, আমি আপনাকে কন্ট্রোল দিব কি দিব না, তাই না? ধরেন আপনারা ইআরপিতে অ্যাক্সেস করেন কিভাবে? পাসওয়ার্ড দিয়ে, তাই না? আইডি আর পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করেন। তো ওই অ্যাক্সেসটা আপনাদেরকে দেওয়া হয়েছে বলেই তো আপনারা অ্যাক্সেস করতে পারছেন। যদি হ্যাঁ, কারণ আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে বলে তো আমরা ঢুকতে পারছি। যদি না দেওয়া হতো তাহলে কিন্তু আমরা ঢুকতে পারতাম না। সো এটাকে কি বলা হচ্ছে? গ্র্যান্ট। ঠিক আছে, আপনারা যখন অ্যাপ্লিকেশন লেখেন, অ্যাপ্লিকেশনের লাস্টে লেখেন না প্লিজ গ্র্যান্ট মাই রিকোয়েস্ট, মানে কি? গ্র্যান্ট মানে হচ্ছে অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, সো যখন আপনি কোনো একজন ইউজারকে মানে তাকে যখন ওই সিস্টেমটাতে অ্যাক্সেস করতে দিচ্ছেন, তার মানে হচ্ছে কি আপনি তাকে কি করতেছেন? গ্র্যান্ট করছেন। ঠিক আছে,
আবার আপনি চাইলে তার কাছ থেকে এই এক্সেসটা আপনি নিয়েও নিতে পারেন। সো এই নিয়ে নেওয়ার যে কোয়েরিটা সেটা হচ্ছে কি রিভোক। যখন আপনি এক্সেস দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে গ্র্যান্ট, আর যখন আপনি তার কাছ থেকে এক্সেস নিয়ে নিচ্ছেন সেটাকে বলা হয় কি রিভোক। ঠিক আছে, এটা হচ্ছে ডেটা কন্ট্রোল। আমি মানে জাস্ট কপি পেস্ট করতে গিয়ে জাস্ট করে ফেলছি আর কি। আচ্ছা, না ভুল করছি। আচ্ছা, সো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে ডেটার এক্সেসিংয়ের ক্ষেত্রে বা কোনো একটা ডেটাকে ম্যানিপুলেট কথাটা শুনতে কেমন লাগে বলেন তো? আমরা বলি না যে এই ওকে ম্যানিপুলেট করছে, হ্যাঁ, মানে চেঞ্জ করা, তাই না? সো ম্যানিপুলেশনের ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে আপনার সে হ্যাঁ কি হতে পারে, ঠিক আছে, হ্যাঁ। একটা নেগেটিভলি কেন দেখছেন? পজিটিভ ম্যানিপুলেশনও তো আছে, তাই না? আপনি ধরেন সাপোজ আপনি ঘুরতে যেতে যাচ্ছেন, ঠিক আছে, আপনার মা হচ্ছে রাজি হচ্ছে না, সো আপনি সামহাও আপনার বাবাকে কোনোভাবে ম্যানিপুলেট করে ডিসিশনটা চেঞ্জ করালেন। সো দিস ইজ কাইন্ড অফ পজিটিভ ম্যানিপুলেশন, তাই না, আপনার জন্য? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে দুইজনকেই ম্যানেজ করবেন যে আমি এই সেমিস্টারে অনেক ভালো রেজাল্ট করব, 4 আউট অফ 4 পেয়ে দেখাবো, স্কলারশিপ পাবো, এগুলো বলে এখন ম্যানিপুলেট করবেন। হ্যাঁ, বুঝি না। দেয়া, ও আচ্ছা, আমরা ম্যানিপুলেট হই নাই, ঠিক আছে, এর জন্য। আচ্ছা, তো এটার মধ্যে আসে হচ্ছে আপনার ইনসার্ট, আপডেট, ঠিক আছে, এগুলা ইনসার্ট, আপডেট, ডিলিট, ঠিক আছে, এগুলা মানে মেইন কথা হচ্ছে আমরা একটা ডেটাবেসকে এই যে বললাম না যে ডিসিশন চেঞ্জ করানো, হ্যাঁ, বা কোনো একটা ডিসিশনকে রাখা, নতুন একটা প্রস্তাব রাখা, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? ইনসার্ট করতে পারি। মানে ইনসার্ট মানে হচ্ছে কোনো একটা ডেটাকে আমি কি করতেছি? ক্রিয়েট করতেছি, ঠিক আছে, বা সেই ডেটাটাকে যদি আমি চেঞ্জ করি, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আপনার আসে হচ্ছে আপডেট আসে, ঠিক আছে। আমি যদি সেই ডেটাটাকে ডিলিট করতে চাই সেই ক্ষেত্রে যে কোনো অপারেশন না, অপারেশনের কিছু কিছু ধরন আছে, যেমন হচ্ছে আমরা কন্ট্রোলটা যেটা বললাম, কন্ট্রোলের ক্ষেত্রে কী কী অপারেশন আসছে? গ্র্যান্ট আর রিভোক, ঠিক আছে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ইন্ডিভিজুয়াল কিছু আছে, কিওয়ার্ডস আছে, কিজ আছে, ঠিক আছে। কন্ট্রোলের জন্য গ্র্যান্ট আর রিভোক, আপনার ম্যানিপুলেশনের ক্ষেত্রে হচ্ছে ইনসার্ট, আপডেট, ডিলিট, ঠিক আছে। হ্যাঁ, বলেন। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কি হাইপোথেটিক্যাল কথা, ঠিক আছে। এখানে যে টার্মগুলো ইউজ করা হচ্ছে এগুলো দিয়ে মূলত হচ্ছে আমরা কোয়েরিজ করে থাকি। ওই কোয়েরিজগুলোকেই হচ্ছে আপনার এক একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ফেলা হয়েছে, ঠিক আছে। যেমন যখন আমি কোনো একটা ডেটাবেসকে ক্রিয়েট করতে যাবো, আমাকে তাকে আগে হচ্ছে একটা ক্রিয়েট করতে হবে, তাই না? তখনকার জন্য আমি ইউজ করবো যে ক্রিয়েট কিওয়ার্ডটা দিয়ে আমি আমার কোয়েরিটা লিখবো, মানে যেটা হচ্ছে আমরা ল্যাবে যখন করবো তখন আমরা দেখতে পারবো, ঠিক আছে, যে একটা ডেটাবেস আমি ক্রিয়েট করব, সেটার জন্য আমার কোন কিওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে ক্রিয়েট। যখন আমি ওই ডেটাবেসে কোনো কিছু হচ্ছে ইনসার্ট করবো, কোনো একটা নতুন ইনফরমেশন, সে নেহার, ঠিক আছে, নেহার কি আইডি, নেম, সেকশন, এগুলোকে যখন আমি ওই টেবিলটাতে যখন ইনসার্ট করব সেটার জন্য আমরা ইউজ করবো ইনসার্ট কিওয়ার্ড। যখন আমি সাপোজ নেহার সেকশন বি না এ, এটাকে আমি কি করতেছি? আপডেট করছি, বা ধরেন আমি এই ইনফরমেশনটাকে আমি ডিলিট করে দিচ্ছি, তো আমি কোনটা ইউজ করবো? ডিলিট, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ওটা হচ্ছে ধরেন আপনার ওটার মধ্যে আসে হচ্ছে আপনার সিলেক্ট, তারপরে হচ্ছে অল্টার, ঠিক আছে,
তারপর হচ্ছে ট্রাঙ্কেট, এই টাইপের কিছু কিওয়ার্ডস আসে। আমরা ল্যাব করার সময় আরেকটু জিনিসগুলো সম্পর্কে ডেপথে বুঝতে পারবো, ঠিক আছে, যখন কন্টিনিউ করব। এখানে অনেক কথা বলা আছে, এটার দিকে না তাকাই আপনি কি এটা ছবি নিয়ে তো লাভ না, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। এটা আমার নিজস্ব প্রপার্টি আছে, আমি এটা আপনাদেরকে আমি দিব না। ক্লাসরুমের লিঙ্কটা আপনাদের কাছে এখনো শেয়ার করা হয় নাই, তাই না? আচ্ছা, আমি আজকে গিয়ে করে দিব না, আমি ভুলে গেছি ওই দিন, তো কাজ ছিল যার কারণে খেয়াল ছিল না। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি, এগুলো একটু মাথায় রাখেন, ঠিক আছে? অফ করে দেন।